জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। তো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলি হচ্ছে এইগুলা, আর এগুলোকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, এই যেমন এক্স সমান ওয়াই, এক্স প্লাস ইজ ইকুয়াল টু ওয়াই, এইভাবে ব্যবহার করতে পারি। এছাড়া এর সেম এভাবেও আমরা ব্যবহার করতে পারি। তো এই জিনিসগুলো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রথম যে আমাদের ছিল ইকুয়াল টু, সেই ইকুয়াল টুটাকে আমরা প্রথমেই ব্যবহার করেছি আগেও, যেটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করতে কাজে লাগে। যেমন এই যে লেট এ ইকুয়াল টু 8 লিখেছি, এখানে আমরা ইকুয়াল টু অপারেটরকে ব্যবহার করেছি। এটা হচ্ছে যেমন এই যে এ ভেরিয়েবলের মধ্যে 8 ভ্যালুকে অ্যাসাইন করে দেওয়া। তো এটাই হচ্ছে ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর। এছাড়া ইকুয়াল টুকে আবার এভাবেও ব্যবহার করা যায়। আমি যদি এই বির মানটাকে বাদ দিয়ে এখানে লেট বি লিখে ছেড়ে দিয়ে এখানে যদি আমি বিতে অ্যাসাইন করে দিই এর ভ্যালুটা, অর্থাৎ বি সমান এ, এবার যদি আমি এখানে বিকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে বির ভ্যালুটা এখন 8 হয়ে গেছে। অর্থাৎ বিতে আমি অ্যাসাইন করে দিয়েছি এর ভ্যালুটা, এতে আমরা অলরেডি 8 আগে থেকে অ্যাসাইন করে রেখেছিলাম। তো এভাবেও আমরা ইকুয়াল টুটাকে ব্যবহার করতে পারি। এবার হচ্ছে প্লাস ইকুয়াল টু, যেমন আমি এখানে দিচ্ছি 5। এবার আমি যদি লিখি এ প্লাস ইকুয়ালস টু বি, এইটা লিখে যদি আমি এ কে প্রিন্ট করি, অর্থাৎ এতে আমি বির ভ্যালুটা প্লাস করে দিলাম। এবার আমি যদি এখানে রেজাল্ট দেখতে যাই তখন এর ভ্যালু এখন আমার 13 হয়ে যাবে। কেন না, এখানে যে প্লাস ইকুয়াল টু ব্যবহার করেছি। তো আমরা এটাকে এভাবে না ব্যবহার করে আরও আলাদাভাবেও ব্যবহার করতে পারি। যেমন এ সমান এ প্লাস বি, এতে কি হলো না, এতে অ্যাসাইন হলো এ এবং বির প্লাস যা হবে সেটাই, সেই সেমই রেজাল্ট আসবে, আমরা দেখতে পাবো এখানে সেই 13ই এসছে। তো এভাবেও ব্যবহার করতে পারি। এছাড়া প্লাস ইকুয়াল টু দিয়ে এবার আমি যদি দিই মাইনাস ইকুয়ালস টু বি, তখন আমরা দেখতে পারবো 3 আসবে অ্যান্সার, এর মান 3 আসবে। ঠিক একইভাবে আমি যদি এখানে স্টার দিই, গুণ হয়ে যাবে। তারপরে এখানে ডিভাইডেড 1.6, তারপরে পার্সেন্টেজ ইকুয়ালস টু 3। এই জিনিসগুলো আমরা সে আগে করেছি, অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এইখানে যদি করি যে সিতে, যেমন আমরা আগে করেছিলাম সি ইকুয়ালস টু এ পার্সেন্ট বি, অর্থাৎ সিতে আমি স্টোর করে দিলাম। এখানে কি হচ্ছে, শুধু জাস্ট আলাদা কোনো ভেরিয়েবল ধরার প্রয়োজন হচ্ছে না, সেম ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে। তো সেটাই। আর এখানে আমি যদি লেট লিখে দিই লেট সি, এবার সেই একইভাবে আমি যদি এখানে সিটাকে প্রিন্ট করতে চাই তাহলেও আমি সেম রেজাল্টটা পাবো যেটা আগেরটাতেই পাচ্ছিলাম। তো এই জিনিসটাই হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে দেখছি। তো সেই একইভাবে আমি যদি এখানে লিখি স্টার স্টার ইকুয়ালস টু বি, তখন আমার এই রেজাল্টটা, ও আচ্ছা, এখানে এ দিতে হবে। এবার আমরা দেখতে পাবো এই যে রেজাল্টটা আসবে। তো এটা একটু বড় চলে আসছে, আমি একটু ছোট করে দিই। যেমন এখানে 4 করে দিলাম, আর 4 টু দি পাওয়ার 2ই করে দিই, মানে 4 4 16 আসবে অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি 16 এসছে অ্যান্সার। তো এটাই ছিল অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা ডাইরেক্ট এভাবেও ব্যবহার করতে পারি। এছাড়া অন্য কোনো ভেরিয়েবল ধরে তার মধ্যেও স্টোর করতে পারি। এছাড়া এটাকে এভাবেও আমরা ব্যবহার করতে পারি, এ ইকুয়ালস টু এ স্টার স্টার বি, এভাবেও ব্যবহার করতে পারি, সেই একই রেজাল্ট পাবো। তো যাই হোক, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আজকের মতো এতটাই।